হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের অলরেডি সিবিটির অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো এবং ইন্টারভিউ কবে হবে সেটাও আমি তোমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো ইন্টারভিউর জন্য তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউ রিলেটেড কিছু টপিক তোমাদের সাথে আমি আজকে ডিসকাস করব। যেমন হচ্ছে, আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল। দেখো, তোমরা যারা যারা ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে কিন্তু ইমিউনাইজেশন শিডিউল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটাতে হচ্ছে তোমাদের যেখান থেকে ইচ্ছে ওনারা কোয়েশ্চেন করতে পারেন। এছাড়াও কাউকে কাউকে পুরো ইমিউনাইজেশন শিডিউলটাও বলা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো ইমিউনাইজেশন শিডিউল মাথার মধ্যে রাখতে হবে, যাতে যেখান থেকেই তোমাদের কোয়েশ্চেন করা হোক না কেন তোমরা অ্যান্সার দিতে যাতে পারো। এরকম টাইপেরও কোয়েশ্চেন করা হতে পারে। ধরো তোমাকে বললেন ওনারা যে কোনো একটা বাচ্চার বয়স বলে দেওয়া হলো, ঠিক আছে, 2.5 মাস। তো 2.5 মাসে কোন কোন ভ্যাকসিন বাচ্চাটা পাবে সেগুলো তোমাকে কিন্তু মাথায় রেখে পুরোটা বলতে হবে। তো ইমিউনাইজেশন শিডিউল তোমরা যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের ইন্টারভিউর জন্য যেরকম কাজে লাগবে, তার সাথে সাথে তোমরা যারা কন্ট্রাকচুয়াল সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তো চলো আজকে কারেন্ট যে ইমিউনাইজেশন শিডিউলটা রয়েছে পুরোটা তোমাদের সাথে ডিসকাস করব। এবং এই যে পিডিএফটা রয়েছে, তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে কিন্তু, যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে সেন্ড করে দেব। তোমরা যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছো, মানে যারা ভিডিওটা দেখছো, তারা যদি মেম্বারশিপ জয়েন হতে চাও, আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করে তোমাদের পেইড মেম্বারশিপ জয়েন করতে হবে। সেখানে আমি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার আরও তোমাদের সাথে ডিসকাস করব। এছাড়াও যা যা পিডিএফ আমার কাছে থাকবে যেগুলো তোমাদের জন্য আমি শেয়ার করব সেখানে, ঠিক আছে। তো আজকে যেরকম ইমিউনাইজেশন শিডিউল, চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই ইমিউনাইজেশন শিডিউলের ক্ষেত্রে প্রেগনেন্ট ওমেনদের দেখো টিটি ডোজ পাই, তোমরা সকলেই জানো। তো TT1, TT2 আর হচ্ছে একটা বুস্টার ডোজ রয়েছে। তো TT1 কখন দেওয়া হবে, দেখো এখানে রয়েছে আর্লি ইন প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু TT1, যেটা ডোজ হচ্ছে 0.5 ml, সেটা IM রুট হচ্ছে IM, ইন্ট্রামাস্কিউলার সাইট হচ্ছে আপার আর্ম। TT2 কখন দেওয়া হবে, 4 উইকস আফটার TT1। TT1 যখন নিল তার 4 উইকস আফটার, ঠিক আছে, 28 দিনের মাথায় TT2 পাবে। TT1 আর্লি ইন প্রেগনেন্সি, TT2 সেম ডোজ সেম রুট, শুধুমাত্র 28 দিনের, মানে ওটা নেওয়ার 28 দিন পর কিন্তু এটা পাবে। নেক্সট TT বুস্টার, যদি 3 বছরের লাস্ট 3 বছরে যদি কেউ প্রেগনেন্ট হয়, টিটি দুটো ডোজ নেওয়া রয়েছে, মানে লাস্ট 3 বছরে যদি প্রেগনেন্ট আবার হয়, তাহলে কিন্তু টিটি শুধু বুস্টার ডোজটা সে কিন্তু সেই প্রেগনেন্ট ওমেন পাবে, সেই প্রেগনেন্ট মাদার কিন্তু টিটি বুস্টার পাবে। তো এটা টিটির প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হয়ে গেল। এরপর আমরা চলে আসি ইনফ্যান্টস। দেখো ইনফ্যান্টসে আমরা জানি অ্যাট বার্থ ডোজ কী কী রয়েছে, এটাও তোমাদের কোয়েশ্চেন হতে পারে। বার্থ ডোজ তাহলে BCG, হেপ বি আর OPVর 0 ডোজ অ্যাট বার্থে দেওয়া হয়। বাট কোনো বাচ্চা অ্যাট বার্থে পেলো না কোনো কারণে, ধরো ভেরি লো বার্থ ওয়েট বেবি হলো, ঠিক আছে, তখন পেলো না। তো সেক্ষেত্রে BCGর টাইমটা কতদিন পর্যন্ত BCG নিতে পারবে, তাহলে অ্যাট বার্থ অর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু BCG দিতে হবে। টিল 1 ইয়ার অফ এজ, 1 বছর পর্যন্ত BCG দেওয়া যাবে, 1 বছর পর্যন্ত। প্রথমে অ্যাট বার্থে কত দিতে হবে, 0.05, কিন্তু আনটিল 1 মান্থ, 1 মাস পর্যন্ত সেই ডোজটা হচ্ছে 0.05।
বাট যখনই 1 মাস পার হয়ে যাবে তখন সেই ডোজটা হবে 0.1 ml। তাহলে বিসিজি অ্যাট বার্থে দেওয়া হবে। রুট কি? ইন্ট্রাডার্মাল লেফট আপার আর্ম, ঠিক আছে, ইন্ট্রাডার্মালি কিন্তু বিসিজি দিতে হবে 0.05 ml 1 মাস পর্যন্ত। যখনই কোনো বাচ্চা 1.5 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, তখন কিন্তু সেই বাচ্চা, তাহলে তাকে কিন্তু 1 বছর পর্যন্ত দেওয়া যাবে, তখন কিন্তু 0.1 ml দিতে হবে। বিসিজি গেল। এরপর আমরা চলে আসি হেপবি। হেপবিটাও বার্থ ডোজ, এটা কিন্তু পরে আর দেওয়া যাবে না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 24 আওয়ার্সের মধ্যে কিন্তু হেপবি অর্থাৎ হেপাটাইটিস বি যেটা বার্থ ডোজ সেটা দিতে হবে। কোথায় দিতে হবে? অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই, ঠিক আছে, লেফট অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাইয়ে হেপবি পাবে। আর ভিটকেটাও পায় ইঞ্জেকশন ভিটামিন কে, সেটা হচ্ছে রাইট সাইডে পাবে, রাইট অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই, দুটোই কিন্তু আইএম। হেপবির কথা চলছে, হেপবিটা কিন্তু আইএম। ইন্ট্রামাস্কিউলার পাবে অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই। এগুলো তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আমি যেরকমভাবে তোমাদের বলছি তোমরা শুনে শুনেও এগুলো কিন্তু মনে রাখতে পারবে। নেক্সট আমরা চলে যাচ্ছি ওপিভির 0 ডোজ, যেটাও কিন্তু বার্থ ডোজ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন, এটা কিন্তু 15 দিন পর্যন্ত দেওয়া যায়। ফার্স্ট 15 ডেজ ওপিভির 0 ডোজ দেওয়া হয়, কত? 2 ড্রপস পার ওরালি এটা কিন্তু দেওয়া হয়। ওপিভি 0 ছাড়াও 1, 2, 3 ডোজ রয়েছে। ওপিভি 1, 2, 3 এই ডোজগুলো 6 উইকস, 10 উইকস, 14 উইকসে দেওয়া হয়। 5 বছর পর্যন্ত কোনো বাচ্চা যদি 6 উইকসে 10 উইকসে না নিতে পারে, 5 বছর পর্যন্ত কিন্তু দেওয়া যায়। 6 উইকস, 10 উইকস আর হচ্ছে 14 উইকসে দেওয়া যাবে 1.5, 2.5 আর 3.5 মাসে, ঠিক আছে। তাহলে 1.5, 2.5, 3.5, তাহলে তোমরা এখানে বুঝে গেলে, ঠিক আছে। 1.5 মাসে তাহলে ওপিভি 1 ডোজটা পেয়ে যাচ্ছে। আরও কি 6 উইকসে পাচ্ছে সেগুলো আমরা পরপর আসছি। এটাও কিন্তু 2 ড্রপস পার ওরালি। এরপর আমরা চলে যাই পেন্টাভ্যালেন্টেরও কিন্তু 3টে ডোজ রয়েছে, 1, 2 অ্যান্ড 3। এটাও কিন্তু 6 উইকস, 10 উইকস, 14 উইকসে পাবে। কত বছর? এটা কিন্তু টিল 1 ইয়ার, 1 বছর পর্যন্ত পেন্টাভ্যালেন্ট পাবে, ঠিক আছে। আগেরটা যেমন 5 বছর, ওপিভিটা 5 বছর পর্যন্ত নেওয়া যাবে, পেন্টাভ্যালেন্ট কিন্তু 1 বছর। এটার ডোজ কি? 0.5 ml। এটাও এটা হচ্ছে ইন্ট্রামাস্কিউলার অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই, এটাও কিন্তু মিড থাই। পেনটা হচ্ছে অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই। রোটাভাইরাসটা হচ্ছে পার ওরালি দেওয়া হবে 6, 10, 14 উইকসে, 1 ইয়ার অফ এজ, 1 বছর পর্যন্ত দেওয়া যাবে। 5 ড্রপস দিতে হবে পার ওরাল, 5 ড্রপস। রোটাভাইরাস কিন্তু 5 ড্রপস। এরপর আমরা চলে আসি আইপিভি, ঠিক আছে। আইপিভি হচ্ছে 2 ফ্র্যাকশনাল ডোজ। আইপিভির ক্ষেত্রে কিন্তু 3টে ডোজ নয়, 2 ফ্র্যাকশনাল ডোজ, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 14 উইকসে। 10 উইকসে নয় কিন্তু, এটা তোমরা মাথায় রাখবে। আইপিভি হচ্ছে 6 উইকস আর হচ্ছে 14 উইকস। ডোজ হচ্ছে 0.1 ml। এটাও কিন্তু ইন্ট্রাডার্মাল 2 ফ্র্যাকশনাল ডোজ রাইট আপার আর্মে দেওয়া হয়, ইন্ট্রাডার্মাল আইপিভি, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই মিজিলস, ঠিক আছে। এমআর ফার্স্ট ডোজ, এমআর এর ফার্স্ট ডোজ হচ্ছে 9 কমপ্লিটেড মান্থস টু 12 মান্থস, 9 কমপ্লিটেড মান্থস টু 12 মান্থসে, তাহলে 9 মাস থেকে 12 মাসে হচ্ছে মানে 1 বছর, ঠিক আছে, 12 মান্থস মানে। আর এটা 5 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে। 0.5 ml সাবকিউটেনিয়াস। মিজলস হচ্ছে সাবকিউটেনিয়াসলি পাবে রাইট আপার আর্মে, সাবকিউটেনিয়াস সাবকাটে পাবে রাইট আপার আর্মে। এরপর আমরা চলে যাই JE1টা হচ্ছে 9 কমপ্লিটেড মান্থস টু 12 মান্থস, 0.5 ml সাবকিউটেনাস, এটা হচ্ছে লেফট আপার আর্ম। মিজলস হচ্ছে রাইট আপার আর্ম, যেই হচ্ছে লেফট আপার আর্ম। নেক্সট আমরা চলে যাই ভিটামিন এ এর ফার্স্ট ডোজ। ভিটামিন এ এর ফার্স্ট ডোজও সেম,
অ্যাট 9 কমপ্লিটেড মান্থ উইথ মিজলস আর রুবেলা। মিজলস রুবেলার সাথে, অর্থাৎ 9 মাসে মিজলস পাবে, জেই পাবে, আর ভিটামিন এর ফার্স্ট ডোজ পাবে 1 ml। ঠিক আছে, 1 ml পাবে, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পার ওরালি। এগুলো চলে গেল ইনফ্যান্টস। এরপর আমরা চলে যাই চিলড্রেনদের ক্ষেত্রে ডিপিটি বুস্টার 1 16 to 24 মান্থসে, 16 to 24 মান্থসে, মানে 1 বছর 4 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের ডিপিটি বুস্টার 1 0.5 ml ইন্ট্রামাস্কিউলার অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই। আইএম দেওয়া হবে ডিপিটি বুস্টার 16 থেকে 24 মান্থস। ঠিক আছে, নেক্সট আমরা মিজলসের সেকেন্ড ডোজ, সেটাও কিন্তু 16 to 24 মান্থস, যেটা হচ্ছে 0.5 ml সাবকাটে দিতে হবে রাইট আপার আর্মে, রাইট আপার আর্ম। ঠিক আছে, মিজলস তাহলে রাইট আপার আর্মে সাবকিউটেনিয়াস, আর ডিপিটি হচ্ছে আইএম। নেক্সট আমরা ওপিভি বুস্টারও কিন্তু সেম 16 to 24 মান্থস, আর জেইটার ক্ষেত্রেও কিন্তু সেম 16 to 24 মান্থস। জেই হচ্ছে সাবকাট লেফট আপার আর্মে, মিজলস হচ্ছে রাইট আপার আর্ম, আর জেই হচ্ছে লেফট আপার আর্ম। এগুলো মনে রাখবে। ভিটামিন এর 2nd to 9th ডোজ, ঠিক আছে, 16 to 18 মান্থস। দেন 1 ডোজ এভরি 6 মান্থস আপ টু দ্য এজ অফ 5 ইয়ার্স। তারপর কিন্তু 16 থেকে 18 মান্থস এর পর হচ্ছে একটা ডোজ পাবে 6 মান্থস আপ টু দ্য এজ অফ 5 ইয়ার্স, যেটা হচ্ছে 2 ml, অর্থাৎ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। ফার্স্ট ডোজটা 1 ml 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, নেক্সট ডোজটা হচ্ছে 2 ml 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। নেক্সট ডিপিটি বুস্টার 2, যেটা হচ্ছে 5 থেকে 6 বছর বাচ্চাদের দেওয়া হয় 0.5 ml ইন্ট্রামাস্কিউলার আপার আর্ম, আর টিটি হচ্ছে 10 থেকে 16 বছর বাচ্চাদের দেওয়া হবে 0.5 ml ইন্ট্রামাস্কিউলার আপার আর্মে দেওয়া হবে। তো এখানে ইমিউনাইজেশন শিডিউলটা আমরা ডিসকাস করলাম। তোমাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।